আপনাদের আজকে একটা অনুষ্ঠান ছিল, সেখানে সম্ভবত আপনিও ছিলেন। সেখানে আপনারা বলছেন ভূতের মতো পেছনে হাঁটছে সরকার। এটা কেন? আমি আমি এই জিনিসটা একটু বুঝতেও চাই। সারোয়ার তুষার, একটা সরকার পেছনে হাঁটছে 6 মাসেই এরকম অনুসিদ্ধান্ত বা সিদ্ধান্তে যাওয়ার প্রয়োজন কেন পড়লো? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, ভূতের মতো পেছনে হাঁটা বলতে আসলে আপনারা কি বুঝাচ্ছেন? ভূত কি আসলে দৃশ্যমান, বা এই উপমা দিয়ে আসলে কি বুঝাতে চাইলো বিরোধী দল? আগে যেটা আমি বলছিলাম ওটা একটু শেষ করি, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিনের মধ্যে এই কথাটা বলেছেন যে 31টা দফা দিয়েছিলাম, এখন 32 নম্বর আর 33 নম্বর আমরা বাস্তবায়ন শুরু করেছি। তো আপনি 31 নম্বরে কয়টা বাস্তবায়ন করেছেন ওইটা আগে হিসাব দিতে হবে, তারপর 32 এবং 33। এবং নিন্দুকেরা বলছেন যে 33 যেহেতু পাস মার্কস, তো ওনারা জানেন যে ওনারা পাস করতে পারছেন না, এ কারণে 33 পাওয়ার খুব একটা ইচ্ছা, কারণ আগে 32 আগে 33, কিন্তু 31-এর তো খবর নাই। 31-এর মধ্যে আমি তো ধরে ধরে দেখাতে পারবো অন্তত 7-8টা ইতিমধ্যে আপনি ভায়োলেট করেছেন। আর অগ্রাধিকার ঠিক করতে হয়, কোনটা আপনি 6 মাসের কোনগুলো আগে করব, তারপরে কোনগুলো করব, সেগুলো না করে যদি এরকম সুইপিং কমেন্ট যে এটা 32 করা শুরু করেছি, 33 করা শুরু করেছি, ওই কথাটা এসেছে আমাদের গতকালকে একটা প্রোগ্রাম ছিল, এই যে মানবাধিকারের যে খসড়া আইনটা হয়েছে এবং গুমের যে খসড়া আইনটা হয়েছে সেটার একটা আলোচনায় এটা একটা উপমা দেওয়া হয়েছে যে মানে ভূত তো আর দেখা যায় না, যে এটাকে পিছনের দিকে হাঁটে, তার পা নাকি পেছনের দিকে। তো এখন সরকার এই মানবাধিকার আইন এবং অধ্যাদেশ এবং গুম অধ্যাদেশ যখন বাতিল করেছিল ইন্টারিমের, তখন তারা কি বলল? তখন তারা বললো যে আমরা অধিকতর ভালো আইন করব। এখন মিনিমাম যারা আমরা রাজনীতি করি কিংবা যারা ল মেকার, যারা আইন বোঝেন, তারা ওই অধ্যাদেশ এবং এই আইন খসড়া আইনটা যদি পাশাপাশি আমি বসান, তাহলে তো পরিষ্কার হয়ে যায় যে এটা অধিকতর তো দূরে থাক, অধিকতর ভালো আইন তো দূরে থাক, ওটা হচ্ছে অনেক দুর্বল একটা আইন হয়েছে। এবং সেখানে যেহেতু পুলিশ বা আইন শৃঙ্খলা তারা স্বীকার করছেন ওই আইনের মধ্যে যে এই রাষ্ট্রীয় বাহিনীগুলোই সাধারণত গুম বা তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ থাকে। আবার আপনি গুম হয়েছে কি হয় না এটা তদন্ত করতে দিয়েছেন তাদেরকেই, এটাই কিন্তু প্রধান আপত্তি। এবং যদি আপনি কোট আনকোট মিথ্যা অভিযোগ করেন গুমের, যেটা সিদ্ধান্ত আসলে তারাই নেবেন, মানে যারা গুমের অভিযোগ যাদের বিরুদ্ধে, তারাই সিদ্ধান্ত নেবেন যে আসলে গুম হয়েছে কি হয় নাই। এখন তারা যদি বলেন যে আপনি আসলে মিথ্যা অভিযোগ করেছেন গুমের, তাহলে যারা মিথ্যা কোট আনকোট মিথ্যা অভিযোগ করছে সেই পরিবারকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হবে। তাহলে অর্থাৎ যারা ভিকটিম তাদেরকে আপনি শাস্তির ভয় দেখাচ্ছেন না। কিন্তু এই তদন্ত তাহলে কে করবে? মানে আমার কি এখন গুম তদন্ত করার জন্য আলাদা একটা বাহিনী বা আলাদা একটা ইউনিট করতে হবে? না, আপনার যে মানবাধিকার কমিশনের কথা বলা ছিল এবং সেখানে একটা বিচার বিভাগের তদন্তের কথা বলা ছিল, সেখানে খুব পরিষ্কারভাবে এটা কিভাবে কেমনে কি হবে সবকিছু কিন্তু দেওয়া ছিল। আপনি সেটাতে ইমপ্রুভ করতে পারতেন যদি আপনি মনে করেন যে কোনো কিছু ওখানে ফ্লজ আছে, তাহলে সেটাকে ইমপ্রুভ করা যেত। কিন্তু আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেই যদি মানে তদন্ত করতে দেন, তাহলে তো সেটা মানে যেটা হয়েছে সেটা আর হবে না। এবং মানবাধিকার কমিশনের ওই ধারার মধ্যে ছিল যে আপনি চাইলে যেগুলো ওই টর্চার সেল কিংবা গোপন বন্দি মানে বন্দিশালা, সেখানে তারা মানে যে কোনো সময় পরিদর্শন করতে পারবে, সেই মানে অধিকারটা কিন্তু তাদের কাছে কেড়ে নেওয়া হয়েছে। এখন আপনাকে অনুমতি নিতে হবে, মানে সরকারের অনুমতি নিতে হবে বা আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি নিতে হবে। ইনফ্যাক্ট মানবাধিকার কমিশন নেই ও দেশে এখন। হ্যাঁ, মানে মানবাধিকার কমিশন নাই, কিংবা 2009 যে আইনটা ছিল সেই আইনের চেয়েও মানে এই আইনটা দুর্বল হয়েছে, এটাই অভিযোগ। তো এখন আপনার তো প্রতিশ্রুতি ছিল ভালো আইন করার, কিংবা বিএনপিকে এটা আমাদের কেন বোঝাতে হবে? কারণ তারা তো মানে গুমের শিকার, তাদের মানে কত 300-400 নেতাকর্মী অন্তত, যেগুলো জানা যায় যে তাদেরকে গুম করা হয়েছে। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এখন এই মুহূর্তে তিনি গুম হয়েছেন। সংসদে আছেন আমাদের ইলিয়াস ভাইয়ের স্ত্রী মাননীয় এমপি, তিনিও গুমের ভিকটিম। হুম্মাম কাদের এমপি আছেন, বিরোধী দলেও এরকম আছেন। তার মানে হ্যাঁ, তুলিয়াপা আছেন। তাহলে এরকম এই গভর্নমেন্টের এই ফরমেশনে কেন আমাকে তাদেরকে আর্গু করতে হবে, বোঝাতে হবে যে এটা আসলে আপনাকে ওইভাবে করতে হবে? যেটা নওশাদ জামির এমপি, তিনি কিন্তু ওই তার ইয়েগুলো দিয়েছিলেন, তার অবজারভেশনগুলো দিয়েছিলেন, যদিও সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে না। এই কারণে আমরা বলেছি যে আপনি আপনার কমিটমেন্ট থেকে কিন্তু সরে আসছেন, এবং বিএনপি কিন্তু এই কমিটমেন্টটা জনগণের কাছে তারা দিয়েছে ইলেকশনের আগে। এখন এটা থেকে কেন তাদেরকে সরে আসতে হচ্ছে? ধরেন দলে থাকা মানে সরকারে না থাকা এবং সরকারে থাকার মধ্যে যে একটা পার্থক্য, সেটা তো আপনারাও খানিকটা টের পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সময়, যখন আপনার 3 সহযোদ্ধা সরকারের অংশ ছিল। ফলে সরকারকে তো অনেক কিছু ম্যানেজ করে আসলে চলতে হয়। তার কারণে কি বিএনপিকে এরকম করতে হতে পারে না? ম্যানেজ করবেন অবশ্যই, কম্প্রোমাইজ করবেন না। মানে আমরা তো চাই না যে সরকারের 2/3 মেজরিটি আছে, জনগণের ওভারহেলমিং সাপোর্ট আছে, যে জরিপগুলো তো দেখা যাচ্ছে। এবং এমনকি বিরোধী দলও তো আসলে সহযোগিতাই করছে সরকারকে। বিরোধী দল এই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করতে চায় না। তাহলে এত ওভারহেলমিং পপুলার বেস যাদের আছে এই মুহূর্তে, তাদেরকে কেন আপনার মানে কম্প্রোমাইজ করতে হবে ইন দ্য নেম অফ ম্যানেজিং? আপনি কিন্তু চাইলেই আপনি আমাদের দেশে গুমের সংস্কৃতিটা, গুমের সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে গুম তো হলে তো হয়ই, গুমের সম্ভাবনা জারি থাকাটাই একটা বিরাট ভয়ের ব্যাপার। তখন আপনি সেলফ সেন্সরশিপ করতে বাধ্য হন। এগুলো মানে প্রচুর আর্গুমেন্ট করা হয়েছে আওয়ামী লীগ আমলে, এগুলো নতুন কিছু আর বলার নাই এই বিষয়ে। তাহলে সেটাতে আমাদের যে বিএনপিকে বলতে হচ্ছে এই কথাগুলো, তারা নিজেরাও জানে।
যে প্রথমত তারা এটা করতেই চায় না, তারা বলেছে যে গুমের ব্যাপারটা ওই আইসিটি অ্যাক্টের মধ্যে দিয়ে ফয়সলা করা সম্ভব। তখন আমরা যখন বললাম যে ওটা মানবতা বিরোধী অপরাধ আর এটা হচ্ছে ফৌজদারি অপরাধ, তখন তারা আবার এই যে গুমের আইনের দিকে গেছেন এবং ইন্টারন্যাশনাল প্রেশারও, বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে তাদের একটা প্রেশার ছিল কিন্তু মারাত্মক। তো সে কারণে তারা একটা খসড়া আইন করেছেন, কিন্তু যথেষ্ট দুর্বল করে করেছেন। এবং আপনি দেখবেন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলো এগুলো নিয়ে আরও আপত্তি জানাবে। ইতিমধ্যেই যে মংলার যে মিরাজ শেখ 4 মাস ধরে ইতিমধ্যে নিখোঁজ, হ্যাঁ, তাহলে কি হচ্ছে এখন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, এটা বলাটা উচিত হবে, আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি যিনি হতে যাচ্ছেন বলে ধরা যায়, বিএনপির এখনো মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী, না উনি সেগুলো থেকে দুটো থেকে পদত্যাগ করেছেন মনোনয়ন পত্র দাখিলের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তো উনি মানে কিছুদিন আগে তো মহাসচিব ছিলেন, উনি কিন্তু যখন বিরোধী দলীয় নেতা ছিলেন, মানে বিরোধী দলের প্রভাবশালী নেতা ছিলেন, তখন তিনি বলেছেন যে গুমের ব্যাপারগুলোতে আমরা জাতিসংঘের তদন্ত চাই, নিরপেক্ষ তদন্ত। কেন আপনি জাতিসংঘের তদন্ত চেয়েছেন? কারণ আপনি আসলে জানেন যে এক্সিস্টিং এর উপর আপনার ভরসা নাই, এই কারণে আপনি জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছেন। আজকে একটা দেশের ভেতরে একটা ইন্ডিপেন্ডেন্ট মানে তদন্ত সংস্থা আপনারা হতে দিতে চাচ্ছেন না, এটা তো খুব আনফরচুনেট। জি।